হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। ইয়েস, ভালো আমাদেরকে থাকতেই হবে, কারণ আগামী কয়েকদিনের মধ্যেই তো আবার চলে আসছে আমাদের পুজোর সময়। ইয়েস, কিন্তু তার জন্য আমরা কি করব? আমাদের ঘরবাড়িটাকে সাজাবো, সুন্দর করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব। এগুলো তো আমরা বাঙালিরা প্রায় প্রত্যেকেই করে থাকি। কিন্তু এখানে আমার এই এপিসোডে এটার সাথে সম্পর্ক কি? ইয়েস, আপনারা ঠিকই ধরেছেন, সিম্বলিজম। বাস্তুর মধ্যে সিম্বলিজম এমন একটা পার্ট যেটা আমাদের জীবনকে, ইনফ্যাক্ট আমাদের মুডটাকেও কিন্তু সুইং করে দিতে পারে। এক্স্যাক্টলি ঠিক ধরেছেন। আমরা অর্থ রোজগার করছি, সেটাকে সঞ্চয় করতে পারছি কিনা এটা যেমন ইম্পর্ট্যান্ট, ঠিক সেরকম আপনি আপনার বাড়িতে আপনার বডিকে ভালো করে রিনিউ যখন করছেন, সেখানে পজিটিভ এনার্জি পাচ্ছেন কিনা, আপনার রিলেশনশিপ যেটা ম্যাটার করে একটা বাস্তুর মধ্যে, প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের রিলেশনশিপ কেমন আছে এটাও কিন্তু ভীষণভাবে ম্যাটার করে। তাহলে সেটাকে ভালো রাখবার জন্য কি কি সিম্বলিজম মোটামুটিভাবে আমরা ইউজ করতে পারি, সেই সিম্বলিজমগুলোকে কিন্তু আমাদেরকে একটুখানি দেখে নিতে হবে। তাহলে প্রথমেই আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের বাঙালিদের অত্যন্ত পরিচিত একটা সিম্বল, সেটা হচ্ছে বাড়িতে ওম, স্বস্তিক এবং তার সাথে আমরা লোটাসের সিম্বল ইউজ করি। ধরুন সাপোজ আপনার সদর দরজা, আপনার মেন বাড়িতে যখন আপনার বাড়িতে ঢুকছি সেই সময় যে সদর দরজার জায়গাটা, সেটাকে আপনি প্রথম কথা হচ্ছে একটু লাইটেড করে রাখুন, ব্রাইট কালার করুন সব সময় সেটাকে। লাইট মানে সেখানে একটা বড় পাওয়ারফুল লাইট লাগিয়ে রাখবেন, কখনো না অন্ধকার করে বেশি রাখবেন না, চেষ্টা করবেন লাইটেড রাখার, এতে পজিটিভ ভাইব্রেশন কিন্তু ব্যালেন্স থাকে। নেক্সট হচ্ছে সদর দরজা দিয়ে ঢুকেই আপনার বাস্তুতে যেটা প্রথমেই চোখে পড়বে, এমন কিছু পজিটিভ সিম্বল চোখে পড়বে, যেমন হচ্ছে ওম সিম্বল। ওম সিম্বলটা কিসের প্রতীক? একে আমরা ডিস্ট্রাকশন এবং ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স বলে থাকি এই ওম সিম্বলটাকে। আবার ধরুন স্বস্তিক সিম্বল, স্বস্তিক সিম্বলটা কিসের জন্য? যেটাকে আমরা বলে থাকি ইটারনাল হুইল অফ লাইফ। আমাদের জীবনের এই যে চক্র প্রত্যেক মুহূর্তে ঘুরছে, সময়ের চাকা যেরকম ঘুরছে আমাদের জীবনের চাকাও কিন্তু ঘুরছে। আজকে একটা টাইমে 10 বছর আগে আপনি কি রকম ছিলেন আর আজকের আপনি কি রকম আছে, নিশ্চয়ই একরকম নেই, কিছু না কিছু পরিবর্তন এসেছে এবং আপনি চেষ্টা করছেন আগামী 10 বছর বাদে আপনি এটার থেকে আরো বেটারতে যেতে পারেন, আপনার বেটার ভার্সনে আপনি পরিণত হতে পারেন। আপনার জীবন, আপনার লাইফস্টাইল, আপনার ফিনান্সিয়াল স্ট্রাকচার সব কিছুকে ভালো রাখবার জন্য এই সিম্বলগুলোকে বাড়িতে ইউজ করুন। কিচ্ছু না, বাড়িতে সিম্পল ভাবে একটুখানি হলুদ, মানে গুঁড়ো হলুদ, তার সাথে সর্ষের তেল ভালো করে গুলে নিয়ে এই আঙুল দিয়ে, আমাদের এই ফিঙ্গার দিয়ে কেন করবেন তারও কিন্তু একটা মিনিং আছে। যাই হোক, আজকে আমি মিনিংটাতে যাচ্ছি না। এই ফিঙ্গার দিয়ে আপনি আপনার ঘরে সদর দরজা দিয়ে ঢুকে সামনেই স্বাস্তিক চিহ্ন এঁকে দিন হলুদ রঙের। এতে কিন্তু দুর্দান্তভাবে একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয় এবং আপনার জীবনের প্রত্যেকটা ওঠা পড়া, কারণ আমাদের জীবনে তো এই রকম ভাবে গ্রাফটা ওঠানামা করে, সেই গ্রাফটা যাতে আপনি কন্ট্রোলে রাখতে পারেন। তারপরেই হচ্ছে ইউনিভার্সের বার্থ সিম্বল যাকে বলা হয়, সেটা হচ্ছে লোটাস সিম্বল। আমরা যখনই কোনো পুজো আচ্ছা করি, যখনই কোনো কিছু আমাদের অনুষ্ঠান, আমরা সবসময় পদ্মফুল ইউজ করি, অর্থাৎ আমাদের লোটাসকে ইউজ করি, কারণ দিস ইজ দ্য সিম্বল অফ, মানে ইউনিভার্সের বার্থ সিম্বল বলা হয় হচ্ছে লোটাসকে, বার্থ প্লেস বলা হয়। তাহলে সেই লোটাস সিম্বল আপনার বাড়িতে কোনো না কোনোভাবে আপনি ড্রয়িং রুমে সেটাকে প্লেস করবার চেষ্টা করুন। এগুলো হচ্ছে খুব পজিটিভ সাইন। এবার কতগুলো ইম্পর্টেন্ট সাইন যেটা প্রত্যেকের বাড়িতে থাকে, যেমন হচ্ছে একটা ওয়াল ক্লক, ঘড়ি। আপনি কি জানেন এই ঘড়ির জন্য কিন্তু আপনি বাড়িতে অসুস্থ থাকতে পারেন যদি রিয়েল টাইমের থেকে পেছন দিকে সে সময়টাকে দেখায়। অর্থাৎ আপনার বাড়িতে যদি একটা স্লো ঘড়ি থাকে, সেই ঘড়ির জন্য কিন্তু আপনার বাড়িতে একটা অসুস্থতা ফিল হতে পারে। দ্যাট ইজ কল্ড সিম্বলিজম। ধরুন আপনার বাড়িতে একটা ঘড়ি আপনি রেখেছেন, কোথায় রাখবেন, কোন দেওয়ালে রাখবেন? প্রথম হচ্ছে নন ওয়ার্কিং ক্লক তো একদমই ইউজ করবেন না বাড়িতে, স্লো ওয়াচ ইউজ করবেন না, এবং তার সাথে সাথে সাউথের ওয়াল, যদি আপনি সাউথের ওয়ালে কোনো ঘড়ি রাখেন দ্যাট ইজ হাইলি ইনঅসপিশিয়াস।
ভীষণভাবে অশুভ, এবং সেখানে কিন্তু কখনো দক্ষিণের দেওয়ালে কোনো রকমভাবে কোনো ঘড়ি রাখবেন না। চেষ্টা করুন পূর্ব দিকের দেওয়ালে ঘড়ি রাখবার। যদি পারছেন না তাহলে উত্তর দিকের দেওয়ালে রাখুন। আরেকটা পয়েন্ট বলে দিই, বিছানায় শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, পায়ের কাছে ঘড়ি কখনো উচিত নয়, মাথার কাছে ঘড়ি কখনো উচিত নয়। এগুলোকে অ্যাভয়েড করবার চেষ্টা করবেন। ঠিক ঘড়ির মতো 3 নম্বর পয়েন্ট হচ্ছে আয়না। আমাদের প্রত্যেকেরই বাড়িতে আয়না দরকার, একটা ড্রেসিং টেবিল দরকার, একটা ড্রেসিং রুম দরকার। কি এমনি মিরর বাড়িতে থাকেই, একটার জায়গায় 2-3টে থাকে এক একজনের বাড়িতে মিরর, বা অনেক সময় ইন্টেরিয়ার করবার সময় আপনি মিররের কিছু প্লেসমেন্ট করেছেন। বাট এমনভাবে করবেন যাতে আপনার পজিটিভিটি, বাড়ির পজিটিভিটি বাইরে বেরিয়ে না যায়। থার্ড পার্সনের নজর যাতে আপনার বাস্তুর ওপর না পড়ে, থার্ড পার্সনের নজর যাতে আপনার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের ওপর যেন না পড়ে। এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। এবং তার জন্য কি করতে হবে, ধরে নিন আপনি আপনার মিররটা আপনার বেডরুমে প্লেস করেছেন। একটা ড্রেসিং টেবিল মোটামুটি বাঙালিদের ঘরে একটা বেডরুমের মধ্যে থাকে। তাহলে সেই ড্রেসিং টেবিলটাকে এমনভাবে রাখুন যাতে বিছানায় শুয়ে আপনার রিফ্লেকশন সেই আয়নার মধ্যে না পড়ে, এমনভাবে প্লেসমেন্ট করুন। আর ড্রয়িং রুম বা অন্যান্য জায়গায় মিরর প্লেসমেন্টের জায়গা হচ্ছে অবশ্যই উত্তর দিকে। উত্তর দিক হচ্ছে সব থেকে ভালো জায়গা মিররকে প্লেসমেন্ট করবার জন্য। আপনার বাড়িতে ইন্টেরিয়ার করবার সময়, ইন্টেরিয়ার ডিজাইনিং এর সময় সেখানে যদি দক্ষিণ দিকে কোনো রিফ্লেক্টর বা কোনো যদি মিররকে প্লেসমেন্ট করে থাকেন, সেটা কিন্তু আপনার বাস্তুদোষ আপনি নিজেই ক্রিয়েট করেছেন। কারণ বাস্তুদোষ ফাউন্ডেশন থেকে আসতে পারে, বাস্তুদোষ স্ট্রাকচারাল জায়গা থেকে আসতে পারে, বাস্তুদোষ ইন্টেরিয়ার ডিজাইন থেকেও আসতে পারে। তো এই ব্যাপারগুলোকে কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এর পরের কতকগুলো পয়েন্ট যেমন আপনাদের জন্য আমি বলে দিই, কোনো ওয়াটার বডি, জল, ধরুন আপনি বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখবেন ভালো থাকবার জন্য, আপনার বিজনেস চলছে সেই ব্যবসাকে ভালো রাখবার জন্য, আপনি সার্ভিস করেন সেখানে যাতে গন্ডগোল না হয়, সেটা যাতে আপনার একেবারে স্মুথলি সমস্ত কিছু আপনার জব স্যাটিসফ্যাকশন থাকে, আপনি আপনার বাস্তুতে উত্তর পূর্ব কোণায় মানে উত্তর পূর্ব কর্নার অর্থাৎ ঈশান কোণ একটা অ্যাকোয়ারিয়াম রাখতে পারেন, ওয়াটার বডি রাখতে পারেন। কিন্তু কাপলস রুম, ম্যারিড কাপলের রুম মানে কাপলস রুমের কিন্তু কখনো ওয়াটার বডি কোনো কিছু রাখবেন না। রিলেশনশিপ কিন্তু মানে ব্রেকআপ হয়ে যেতে পারে, পুরোপুরি সেপারেট হয়ে যেতে পারেন, এমনকি ডিভোর্স হয়ে যেতে পারে যদি আপনি কোনো ওয়াটার বডি বেডরুমে রাখেন। এমনকি কোনো শুধু ফিশ ট্যাঙ্ক নয়, মানে ফিশের কোনো সিম্বলিজম কোনো কিছুও কিন্তু আপনি বেডরুমে রাখবেন না। বরঞ্চ বেডরুমটাকে ঠিক রাখবার জন্য কোনো সুদিং কালার ইউজ করুন, বাট পিচ কালার নয়। এটাও কিন্তু উপরন্তু আপনাদেরকে বলে দিলাম। দেখুন, যে কটা পয়েন্ট আমি এখন বলছি সবকটাই আশা করি প্রত্যেকটা মানুষের কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রত্যেকেই বাড়িতে মিরর ইউজ করি, সব কিছুই, ওয়াটার ট্যাঙ্ক আমাদের বাড়িতে থাকে বা অ্যাকোয়ারিয়াম ইউজ করি। তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। ধরুন উপরন্তু এবার বিজনেস ফ্লোটাকে ভালো রাখবার জন্য কি করতে পারেন, আপনি আপনার বাড়ির ইস্টের দিকের সাউথ ইস্ট কর্নার, কারণ আমাদের প্রত্যেকটা ডিরেকশন, আমাদের যে 360 ডিগ্রি কম্পাসের ডিগ্রি থাকে, প্রত্যেকটা ডিরেকশনকে আমরা ভাগ করি 11.25 ডিগ্রি করে। আর তার মধ্যে ইস্টের দিকের সাউথ ইস্টে যদি একটা ঈগলের সিম্বল রাখতে পারেন, বিজনেস ডেভেলপমেন্ট অনেক ভালো হবে। আবার যদি পশ্চিম দিকের দেওয়ালে আপনি যদি কোনো রকম ভাবে কোনো ডিয়ার রাখতে পারেন, অর্থাৎ হরিণ দুটো পেয়ার, মানে দুটো হরিণ একসাথে মানে একটা পেয়ার রাখতে পারেন, তাহলেও কিন্তু আপনার বিজনেস ডেভেলপমেন্ট ভীষণ ভালো হবে। আরও যদি এরকম জানতে ইচ্ছা করে তাহলে কিন্তু সুস্মিতার এই এপিসোডগুলো, সুস্মিতার এই চ্যানেলটা বাস্তু ভিশনস উইথ সুস্মিতা আপনাদেরকে ফলো করতে হবে। আর ফলো করতে গেলে প্রত্যেক দিনের নোটিফিকেশন, প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিওস দেখতে গেলে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।